বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের একটা শকিং কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা খবর দেব। আর এই খবরটা শোনার পর আপনি আপনার মোবাইল ফোনটাও চেক করবেন, তাহলে এই রিয়ালিটি বুঝতে পারবেন। এই খবরটা পেয়ে ইভেন আমিও চেক করেছি, আর আমার সামনে যে রিয়ালিটি বেরিয়ে এসছে সেটা দেখে আমিও চমকে গেছি। চীন কত নিচে নামতে পারে। ভারতে বিক্রি করা চাইনিজ স্মার্টফোনগুলোকে তারা এখন নিশানা বানিয়েছে, মেনলি একটা বিশেষ কোম্পানির, যার কাছেই থাকবে। একবার চেক করবেন। কিভাবে করবেন বলে দিচ্ছি। স্ক্রিনে আপনি একজন ব্যক্তির ছবি দেখছেন, অনেকেই হয়তো ওনাকে চেনেন। এনার চ্যানেলের নাম টেকনিক্যাল গুরুজি। শুধু ভারতই নয়, গোটা দুনিয়ার মধ্যে নাম্বার 1 টেকনিক্যাল চ্যানেল বাই সাবস্ক্রাইবার। ওই ব্যক্তির আসল নাম গৌরব চৌধুরী। তো উনি একটা টেস্ট করেছিলেন একটা বিশেষ কোম্পানির মোবাইল এমআই এর। আপনাদের কাছেও থাকতে পারে রেডমি এমআই নামে। উনি রেডমির ওই ফোনে ওয়েদার চেক করার যে অ্যাপ রয়েছে সেখানে একটা বিশেষ এক্সপেরিমেন্ট করেন। উনি অরুণাচল প্রদেশের একটা শহর ইটানগরের ওয়েদার চেক করার জন্য সার্চ করেন, কিন্তু ওই নাম ওখানে সই করে না। তারপর তিনি অন্যান্য জায়গার নাম লিখে সার্চ করেন, যেমন গ্যাংটক, নিউ দিল্লি ইত্যাদি। সেগুলো শো করে, কিন্তু যখন অরুণাচল প্রদেশের শহরের নাম লেখেন তখন সেটা সই করে না। আমিও ভাবলাম আমাকেও চেক করা উচিত, তো আমিও নিজের ফোন থেকে চেক করলাম। সব ঠিকই ছিল। আইফোনেও চেক করলাম, সেখানেও ঠিক ছিল। কিন্তু তখনই চমকে গেলাম যখন আমি আমার এক প্রতিবেশীর কাছ থেকে এমআই এর সেট নিয়ে চেক করি। সেখানে অরুণাচলের শহরই দেখাচ্ছে না। বাস্তবে এমআই এর সেটে যে ওয়েদার অ্যাপ রয়েছে সেখানে অরুণাচলকে সই করে না। আপনাদের বলি, চীন অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করে। তারা বলে অরুণাচলকে আমরা কোনো স্টেট বলে মানিই না। তারা অরুণাচলকে তিব্বতের প্রান্ত বলেই মনে করে। এর থেকে বোঝা যায়, যেই চাইনিজ স্মার্টফোনগুলো ইন্ডিয়ায় বিক্রি হচ্ছে সেগুলো ভারতের মধ্যে চীনের হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এটা কিন্তু ভীষণই চিন্তার বিষয়। তারপর যখন টুইটারে আমি সার্চ করি তখন বেশ কিছু টুইট দেখতে পাই। অনেকের চাইনিজ স্মার্টফোনে নাকি জম্মু কাশ্মীরের শ্রীনগর শহর সই করছে না, তার জায়গায় উত্তরাখণ্ডের এক ছোট শহর শ্রীনগরকে দেখাচ্ছে। অর্থাৎ চীনের পিওর প্রোপাগান্ডা চালানো হচ্ছে চাইনিজ স্মার্টফোনগুলো দিয়ে। যেই চাইনিজ স্মার্টফোনগুলো ভারতে বিক্রি করা হচ্ছে সেগুলোকেই চীন ভারতের বিরুদ্ধে হাতিয়ার বানাচ্ছে। এটা ওই মানুষগুলোর জন্য উপযুক্ত জবাব যারা বলে চাইনিজ স্মার্টফোন ব্যান করে কি হবে। যারা চাইনিজ স্মার্টফোনের প্রশংসা করে বেশি বেশি করে চীন ইলেকট্রনিক্স কেনে, তারা এখন কি বলবে? কোনো সময় তো 10-15 সেকেন্ডে 30-40 হাজার ফোন বিক্রি করে ওই স্মার্টফোন কোম্পানিগুলো। তাই সরকারের কাছে অনুরোধ, এই ক্ষেত্রে একটা স্ট্রিক্ট অ্যাকশন নিক। প্রয়োজনে টিকটকের মতো হাল করা উচিত এই কোম্পানিগুলোরও। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে যেই কোম্পানি হোক না কেন ঝেঁটিয়ে বিদায় করা উচিত। সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত অপেক্ষা করা উচিত নয়। চীনা স্মার্টফোনের এরকম রমরমা ব্যাপার কিন্তু আগে ছিল না। দেখতে গেলে দোষটা আমাদেরই। সস্তায় ভালো ফিচার্সের লোভে পড়ে আমরাই চীনা স্মার্টফোনের মার্কেটকে আকাশ ছুঁয়ে দিয়েছি। আচ্ছা বলুন তো, আমরা কি পারি না দেশের স্বার্থের কথা ভেবে ওই আকাশ ছোঁয়া মার্কেটকে আবার মাটিতে এনে ফেলতে? আপনারা কি বলেন? আর হ্যাঁ, আপনারা কোন স্মার্টফোন ব্যবহার করছেন সেটাও কমেন্টে জানাবেন। আপনার স্মার্টফোনও একবার চেক করে দেখবেন বিষয়টা। আমরা যদি ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোকে একটু সাপোর্ট দিতাম তাহলে আজ তারাও টপ ব্র্যান্ডের মধ্যে থাকতো। কিন্তু আজকে আমরাই দেশীয় কোম্পানিগুলোকে ভিখারি বানিয়ে দিয়েছি। একটা কোম্পানি হয়তো নাম শুনেছেন আপনারা, মাইক্রোম্যাক্স, পিওর ইন্ডিয়ান ব্র্যান্ড, যেটা হঠাৎই হারিয়ে যায়। কিন্তু কেন, জেনে নিন। शुरू करें? नमस्कार, मेरा नाम राहुल शर्मा है। एक मिडिल क्लास फैमिली में जन्म हुआ। पापा एक सरकारी स्कूल में टीचर थे और 3 और दोस्तों के साथ मिलकर माइक्रोमैक्स की शुरुआत करी। आप सब लोगों ने देखते ही देखते माइक्रोमैक्स को देश का नंबर 1 और वर्ल्ड का 10 लार्जेस्ट ब्रांड बना दिया। अच्छा, कुछ गलतियां भी हुई हमसे, पर फिर एक ऐसा वक्त आया जब चाइनीज मोबाइल वालों ने मुझे मेरे देश में ही पछाड़ दिया। हारा तो तब भी नहीं था, पर बॉर्डर पे जो हुआ ना, वो ठीक नहीं हुआ। आपने फिर आवाज दी माइक्रोमैक्स, और हमारे प्रधानमंत्री जी ने भी आत्मनिर्भर भारत का ऐलान कर दिया। पर इस बार जो कुछ भी करूंगा वो सिर्फ इंडिया के लिए। माइक्रोमैक्स वापस आ रहा है लेकर इन